কিরিটেশ্বরী মেলায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত। মূল্যবান হারানো ব্যাগ ফিরিয়ে দিলেন মুসলিম টোটো চালক। কিরিটেশ্বরী মেলা, যেখানে ধর্মের গণ্ডি পেরিয়ে আজও মানবিকতার জয়গান লেখা হয়। প্রত্যেক বছরের মতো এবারও কিরিটেশ্বরী মেলা প্রাঙ্গণে শনিবার মেলার একটি দোকানে নিয়মিত পুজো সেরে বাড়ি ফিরছিলেন ব্রাহ্মণ পরিবারের পুরোহিত তন্ময় চক্রবর্তী। কিন্তু পুজো শেষে টোটো করে ফেরার পথে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। ডাহাপাড়া ঘাট সংলগ্ন এলাকায় টোটো থেকে নেমে নৌকায় গঙ্গা পার হওয়ার ঠিক আগের মুহূর্তে তিনি বুঝতে পারেন তার কাছে থাকা একটি ব্যাগ নেই। সেই ব্যাগে ছিল পুজোর ঘণ্টা, প্রসাদ, সামান্য সিঁদুর এবং তার ব্যবহৃত মোবাইল ফোন। কিন্তু সবচেয়ে মূল্যবান ছিল সেই ঘণ্টাটি, তার বাবার স্মৃতি, 3 পুরুষ ধরে ব্যবহৃত এক পবিত্র নিদর্শন। এই ঘটনায় সম্পূর্ণ ভেঙে পড়েন পুরোহিত তন্ময় চক্রবর্তী। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আশেপাশের মানুষের কাছে সাহায্য চাইতে থাকেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর মা কিরিটেশ্বরীর নাম স্মরণ করে তিনি ফেরেন মন্দির প্রাঙ্গণে এবং মেলা কমিটিকে বিষয়টি জানান। মেলা কমিটির উদ্যোগে সঙ্গে সঙ্গেই শুরু হয় মাইকিং। ঠিক সেই সময় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মেলা প্রাঙ্গণে প্রবেশ করেন টোটো চালক শহীদুল শেখ। হাতে হারিয়ে যাওয়া সেই ব্যাগ। পুরোহিত তন্ময় চক্রবর্তীর খোঁজ করতেই তিনি সেখানে আসেন। ব্যাগ হাতে টোটো চালককে দেখে আবেগে জড়িয়ে ধরেন পুরোহিত। কান্নায় ভেঙে পড়ে জানান তার ঘণ্টাটি তার পরিবারের অমূল্য স্মৃতি। টোটো চালক শহীদুল শেখ জানান অনেকক্ষণ ধরেই তিনি পুরোহিতের খোঁজ করছিলেন। শেষ পর্যন্ত ব্যাগটি মেলা কমিটির হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যেই তিনি সেখানে আসছিলেন। এই গোটা আবেগঘন মুহূর্ত ক্যামেরাবন্দি করেন সংবাদ মাধ্যমের কর্মী অভিজিৎ মণ্ডল। ঘটনাটি জানাজানি হতেই মেলা কমিটির পক্ষ থেকে মাইকিং করে টোটো চালক শহীদুল শেখকে সংবর্ধনা দেওয়া হয় এবং তার সততা এবং মানবিকতার জন্য প্রকাশ্যে ধন্যবাদ জানানো হয়। পুরোহিত তন্ময় চক্রবর্তীকে তার মোবাইল ফোন, পুজোর সামগ্রী ও পবিত্র ঘণ্টা সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। এই দৃশ্য দেখে কিরিটেশ্বরী মেলায় উপস্থিত অসংখ্য মানুষ কিছুক্ষণের জন্য থমকে যান। ধর্মীয় বিশ্বাস, মানবিকতা ও সততার এমন দৃশ্য সত্যিই বিরল। যেন মা কিরিটেশ্বরীর আশীর্বাদেই সম্ভব হয়েছে এই মিলন। কিরিটেশ্বরী আজ শুধুমাত্র একটি ধর্মীয় তীর্থস্থান নয়, এটি ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতীক। এখানে ধর্মের বিভাজন নয়, মানবিকতা ও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল মিলেমিশে থাকাটাই আসল শক্তি। আপনার আমি এখান থেকে টুকটুকি চেপেছিলাম, ডাহাপাড়া ঘাটে নেমেছিলাম। নামার পর টুকটুকি ড্রাইভারকে পয়সা দিয়েছিলাম এবং আমি খেয়াল আমি নিতে ভুলে গেছি ব্যাগটা। এই টুকটুকি মানে নৌকাতে চাপ থেকে দেখছি আমার ব্যাগটা নাই। তখন আমি মানসিক ভারসাম্য হয়ে গেছিলাম। যেহেতু আমার বাবার ঘন্টা ছিল, ঘন্টাতে যেমন তেমন আমার বাবার স্মৃতিটা, আমার বাবা 3 পুরুষে এটা, আজকে আমার বাবা বেঁচে নাই, যাক ঘন্টাটা পেয়েছে দাদাকে অনেক সৌভাগ্য, এরকম অভিনন্দন। দাদা যাতে ভালো থাকে, মা যাতে ভালো সুস্থ থাকে, এটা আমি কামনা করি মায়ের কাছে। আমি প্রত্যেক বছর আসি মায়ের এখানে। আপনি কি আশা করেছিলেন যে মোবাইল বা ঘন্টা পাবেন? সম্পূর্ণ আশা করেছিলাম। হ্যাঁ, আর যেহেতু আমরা গরিব মানুষ সৎ পথে করে খাই, আমাদের ভগবান বলে একটা জিনিস আছে। যাক মা কিরিটেশ্বরীকে ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম তন্ময় চক্রবর্তী। মোবাইল কোথায় পেয়েছেন আপনি? আমার গাড়ি ছিল, প্যাসেঞ্জার নেমে চলে গেছে। আমি আবার দিবার জন্য পাবে কি পাবে না বলে ব্যাগটা কার মনে করলাম, মোকান্দাবাগে ওষুধ নিতে গেলাম রকির দোকানে। ওষুধ নিয়ে গিয়ে দেখছি পিছনে ব্যাগ আছে। আচ্ছা, ব্যাগটা হিলাতে দেখছি ঘন্টা ভরা আছে। আমি বললাম যে হয়তো আবার খুঁজবে সেখান থেকে। আবার বাড়ি আর গেলাম না, ওখান থেকে আবার নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে আবার দাঁড়িয়ে মন্দির কমিটিকে জমা দিলেন? হ্যাঁ, জমা দিয়ে দিলাম। বাহ, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সাইদুল শেখ। সাইদুল শেখ, সেটেলার বাড়ি। এই বর্তমান পরিস্থিতিতে তো মোবাইল তো নিলে সব পালিয়ে যায়, তো আপনি হঠাৎ দিয়ে গেলেন, কি বলবেন? আমিও ও তো আমার নিয়ে লাভ নাই, কলেজে নিলাম, কি করবো। ঠিক আছে, ধন্যবাদ। আপনার বাড়ি কোথায়? বাড়ি সেটেলার। এখনো সমাজে ভালো মানুষ আছে, তার প্রমাণ পাওয়া গেল। নামটা কি? সাইদুল শেখ। টোটো যিনি চালাচ্ছিলেন সাইদুল শেখ, স্যাটেল লহর বাড়ি। সেই সাইদুল শেখ, সেই পুরোহিতের ব্যাগে মোবাইল ছিল, ঘন্টা ছিল, টাকা পয়সা ছিল, সমস্ত কিছু ফেরত দিয়ে গেল। এই সহৃদয় মানবিকতার পরিচয় দিয়ে সাইদুল শেখ যে পরিচয় দিয়েছে, তার জন্য মেলা কমিটি
এবং মন্দির কমিটির পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই ধরনের মানুষ সমাজে থাকলে সমাজ আরো উন্নত হবে, সমাজ নিষ্পাপের দিকে যেতে পারবে না, এইটুকু আমরা আশা রাখি।